হ্যালো স্টুডেন্টস, থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা প্রথমেই বুঝতে পারছো যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমাদের আলোচনার টপিক হতে চলেছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। তো এই বৃত্তস্থ চতুর্ভুজ জিনিসটা কি? বৃত্তস্থ চতুর্ভুজ মানে হচ্ছে সেই চতুর্ভুজ যার বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। সম্পূরক কথার অর্থ কি? দুটো কোণ যোগ করলে যদি 180 ডিগ্রি হয় তাহলে তাদেরকে একটাকে আরেকটা সম্পূরক কোণ বলে। মানে ধরো, যদি এই একটা চতুর্ভুজ হয়, তাহলে যদি এর এই কোণটা এবং এই কোণটা যোগ করলে যদি 180 ডিগ্রি হয়, তাহলে ধরো এটা কোণ বি প্লাস এটা হচ্ছে কোণ ডি, এই দুটো যোগ করলে যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই ডি কোণটাকে বলবো বি কোণের সম্পূরক কোণ, আবার ডি কোণটাকে বলবে ডি কোণের সম্পূরক কোণ। তাহলে যদি এরকম হয় যে দুটো পরস্পর বিপরীত কোণ, এই দুটো কোণ এবং এই দুটো পরস্পর কোণ যদি সম্পূরক হয়, তাহলে সেই চতুর্ভুজকে আমরা বলবো কি? বৃত্তস্থ চতুর্ভুজ। তো আমাদের আজকে যে উপপাদ্য আছে, উপপাদ্য নম্বর 38 উপপাদ্য আমরা আজকে প্রমাণ করবো। সেটা কি বলছে না, ওই বৃত্তস্থ চতুর্ভুজের স্টেটমেন্টটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, যার কেন্দ্রের নাম দিলাম ও। এবারে দেখো, বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি? তার যে চারটে শীর্ষবিন্দু, সেই শীর্ষবিন্দুগুলো এই বৃত্তের পরিধির ওপর কোনো না কোনো বিন্দুতে থাকবে। ধরো আমি এই চারটে বিন্দু নিলাম, তার নাম দিলাম কি? এ, বি, সি, ডি। তাহলে এই যে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি হচ্ছে একটা কি? বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে প্রথমে আমরা প্রদত্ত বলে কি লিখব? প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে প্রদত্তর পর আমাদের কি থাকে? প্রামাণ্য। প্রামাণ্য মানে যেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্য কি প্রমাণ করতে বলেছে? দেখো, প্রমাণ করতে বলেছে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে বিপরীত কোণ কোনটা? এর এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ, আর এটা বিপরীত কোণ। তাহলে এই কোণটার নাম কি? বিএডি। তাহলে প্রামাণ্য কোণ বিএডি। তাহলে এই কোণটার সাথে এই কোণটা এটার নাম কি? বিসিডি। তাহলে প্লাস কোণ বিসিডি সমান কত? 180 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রমাণ করতে হবে। আবার আরও দুটো কোণ আছে, সেটা কোনটা? এই কোণটার নাম কি? এবিসি। তাহলে কোণ এ বিসি প্লাস এই কোণটার নাম হচ্ছে কোণ এডিসি। তাহলে প্লাস কোণ এডিসি সমান 180 ডিগ্রি। এই দুটো জিনিস হচ্ছে আমাদেরকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করার জন্য প্রথমে আমরা কি করবো? দেখো, প্রথমে আমরা এই ও কমা এ আর ও কমা বিটাকে প্রথমে আমরা এই ও কমা এ এবং ও কমা সি কে যুক্ত করলাম। তাহলে কি করলাম সেটা লিখতে হবে। তাহলে অঙ্কন ও কমা এ সেমিকোলন ও কমা সি যুক্ত করা হলো। তাহলে এবারে নেক্সট কি থাকবে? নেক্সট হচ্ছে প্রমাণ। তাহলে প্রমাণে দেখো, প্রমাণ। তাহলে আমরা কি করেছি? ও কমা এ আর ও কমা বি কে যুক্ত করেছি। যুক্ত করার ফলে কি ঘটেছে? দেখো, যেটা ঘটেছে এটা হচ্ছে এই যে দেখো এবিসি
এটা একটা বৃত্তচাপ, তাহলে এই বৃত্তচাপের উপরে এই কোণটা হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ, এবং এই একই বৃত্তচাপের উপরে এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা আগে উপপাদ্য একটা পড়েছিলাম কি না, কেন্দ্রস্থ কোণগুলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে আমরা কি লিখতে পারি যে অকেন্দ্রীয় বৃত্তে এবিসি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ হলো কোনটা, এই এ ও সি। তাহলে হলো কোণ এ ও সি, এবং এডিসিটা কি বৃত্তস্থ কোণ, এবং কোণ এডিসি হলো বৃত্তস্থ কোণ। তাহলে প্রথমে কি পেলাম, এটা কেন্দ্রস্থ কোণ পেলাম, এটা বৃত্তস্থ কোণ পেলাম। তাহলে এই কোণটা কি হবে, এর দ্বিগুণ হবে। তাহলে অতএব আমরা এখান থেকে লিখতে পারি কোণ এওসি সমান 2 অফ কোণ এডিসি। তাহলে এর ডাবল যেহেতু, তাহলে এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। এবার দেখো এবিসি চাপটা আমরা নিচের থেকে নিয়েছি, আমরা উপর থেকে দেখো এডিসি এটা একটা বৃত্তচাপ, এই এডিসি এটা একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপের উপরে দেখো যদি সম্মুখ কেন্দ্রস্থ কোণ বলে, তাহলে ওই বৃত্তচাপের দিকে কেন্দ্রস্থ কোণ কোনটা হবে, এই কোণটা হয়ে যাবে কি আমাদের কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কোনটা হয়ে যাবে এইটা, মানে সোজা ধরো উল্টো দিক থেকে পাবো, তাহলে তখন এটা নিচের দিকে চলে যাবে। এটা কি কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আর এই কোণটার মান দেখো 180 ডিগ্রি থেকে বেশি। তাহলে 180 ডিগ্রি থেকে বেশি হলে এই কোণটা কি হয়ে যাবে, প্রবৃদ্ধ কোণ হয়ে যাবে। প্রবৃদ্ধ কোণ কাকে বলে, যে কোণের মান 180 ডিগ্রির থেকে বেশি কিন্তু 360-এর থেকে কম। তাহলে 180 ডিগ্রি থেকে বেশি হচ্ছে এই কোণটার মান। কি করে বুঝছি আমরা, এটা একটা সরল কোণ, এটার মান 180 ডিগ্রি। এই কোণটা খেয়াল করে দেখো, এটা 180 ডিগ্রি থেকে অবশ্যই কি হবে, বেশি হবে। তাহলে এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে এবার আমরা লিখতে পারি এডিসি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ হলো কোণ এওসি। সম্মুখ কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এওসি। যেহেতু দুটোর নামই এওসি তাই আমরা প্রবৃদ্ধ কোণে মেনশন করে দিলাম। হলো প্রবৃদ্ধ কোণ এওসি, এবং বৃত্তস্থ কোণ কোনটা, এর ক্ষেত্রে এইটা বৃত্তস্থ কোণ এবিসি, এবং কোণ এবিসি হলো বৃত্তস্থ কোণ। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, প্রবৃদ্ধ কোণ এওসি সমান 2 কোণ এবিসি। কি হবে, এটা এর ডাবল হবে। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরব। ঠিক আছে, এবারে 1 আর 2 যদি আমরা যোগ করে দিই দেখো, তাহলে 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। তাহলে যোগ করলে কি পাবো, এদিকে দেখো এওসি প্লাস এর দিকে কি আছে, প্রবৃদ্ধ কোণ এওসি। তাহলে প্রবৃদ্ধ কোণ এওসি সমান এদিকে কি আছে দেখো 2 এডিসি প্লাস এর আছে 2 এবিসি, বা তাহলে এওসি প্লাস প্রবৃদ্ধ এওসি মানে কোন কোণটা হবে দেখো, এটা হচ্ছে এওসি কোণ আর এটা হচ্ছে প্রবৃদ্ধ এওসি কোণ। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এটা কি সার্কেল পাচ্ছি, আর সার্কেলের মোট কোণ কত হয়, মানে এইখানে এই যে টোটাল কোণটা কত হবে 360 ডিগ্রি।
তাহলে এদিকে আমরা লিখবো যে এওসি প্লাস রবিদ্বেষী যোগ করলে হচ্ছে 360 ডিগ্রি সমান, এদিকে যদি আমরা 2 কমন নিই, দেখো কোণ এডিসি প্লাস কোণ এবিসি। তাহলে এবারে এটা যদি আমরা করি, দেখো তাহলে এখান থেকে আমরা এবার কি পাচ্ছি, দেখো বা এটাকে আমরা এই পাশে লিখছি, বা দুটোকে ঘুরিয়ে দিচ্ছি, তাহলে কি হবে 2 কোণ এডিসি প্লাস কোণ এবিসি সমান হচ্ছে 360 ডিগ্রি। বা এখান থেকে আমরা লিখতে পারি কোণ এডিসি প্লাস কোণ এবিসি সমান, তাহলে দুইটা গুণ আছে পাশে এলে ভাগ হয়ে যাবে, তাহলে 360 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 180 ডিগ্রি। দেখো আমার নম্বরটা প্রমাণ হয়ে গেছে, 1 নম্বর প্রমাণিত। তাহলে কি পেলাম আমরা, প্রথমে এটা কেন্দ্রস্থ কোণ, এই নিচে এইটুকুটা, এবং এটা হচ্ছে বৃত্তস্থ কোণ ধরলাম, আর এডিসি বৃত্তচাপের উপরে এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, দুটো সমীকরণ যোগ করতে আমরা দেখো এটা পেয়ে গেছি। প্রথমে যে আমাদের 1 নম্বর প্রমাণ ছিল যে এই এডিসি একটা কোণ আর এবিসি দুটো দেখো চতুর্ভুজের বিপরীত কোণ, যোগ করলে কত পাচ্ছি আমরা 180 ডিগ্রি। তার মানে কি এরা পরস্পরের সম্পূরক কোণ। এখন আমাদের একটা প্রমাণ বাকি আছে, সেটা কি না এই কোণটা আর এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হবে, সেটাও প্রমাণ করতে হবে। তো সেটা আমরা প্রমাণ করলে কি করবো, আমরা তখন সেক্ষেত্রে দেখো আমরা ও কমা এ আর ও কমা সি যুক্ত না করে সেক্ষেত্রে আমরা যদি এই ও কমা ডি আর ও কমা বি যুক্ত করি, তাহলে সিমিলারলি আমরা এদিক থেকে এটা কেন্দ্রস্থ কোণ এটা বৃত্তস্থ কোণ পাবো, এই বৃত্তচাপের উপরে এটা কেন্দ্রস্থ কোণ এটা বৃত্তস্থ কোণ পাবো। সেম প্রসেস আমরা করতে পারি। তাই আমরা বলে দেবো কি না অনুরূপে ও কমা বি আর ও কমা ডি, ও কমা বি সেমিকোলন ও কমা ডি যুক্ত করে প্রমাণ করা যায় যে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি। অতএব তাহলে আমরা স্টেটমেন্টটা কি প্রমাণ করতে হচ্ছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে স্টেটমেন্ট আমরা লিখে দেবো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক। আশা করি উপপাদ্যটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা তোমাদের প্রথম পরীক্ষাতে আসছে, সেই বুঝেই উপপাদ্যটা করো। এটা গত বছরের আগের বছর মাধ্যমিক পরীক্ষাতেও পড়েছিল, তো এটা খুব গুরুত্বপূর্ণ। এবছর 2027 মাধ্যমিকের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, তো তোমরা উপপাদ্যটা ভালো করে অভ্যাস করবে। এবার আমরা এই চ্যাপ্টার থেকে এটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োগ, সেটা হচ্ছে প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ সামান্তরিক একটা আয়তকার চিত্র বা আয়তক্ষেত্র হয়। তাহলে আমরা প্রমাণ করব কি, বৃত্তস্থ সমান্তরিক একটি আয়তকার চিত্র। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি বৃত্তস্থ সমান্তরিক একটি আয়তকার চিত্র। তাহলে প্রথমে আমরা একটা বৃত্তস্থ সমান্তরিক বা একটা আয়তক্ষেত্র আমরা এঁকে নিলাম। এখানে কেন্দ্রের নাম কি ও, এটার নাম দিলাম এ বি সি ডি। তাহলে ধরি ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি একটি বৃত্তস্থ সমান্তরিক। প্রামাণ্য কি, প্রামাণ্য হচ্ছে এবিসিডি একটি আয়তক্ষেত্র, সেটা প্রমাণ করতে হবে। তাহলে এবিসিডি একটি আয়তক্ষেত্র। এবিসি একটি আয়তক্ষেত্র প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে, এই যে 4টে কোণ আছে, 4টে কোণের মধ্যে যে কোনো একটা কোণকে আমাদের 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। কারণ তার জন্য আমরা কি করবো, ধরো প্রমাণ
যেহেতু দেখো এটা একটা সামান্তরিক আমাদেরকে বলে দেওয়া ছিল, তাহলে আমরা লিখতে পারি যে সামান্তরিক বিপরীত কোণগুলো কি হয়, পরস্পর সমান হয়। তাহলে সামান্তরিক বিপরীত কোণ সমান মানে আমরা অবশ্যই লিখতে পারি যে কোণ এবিসি, মানে এই কোণটা আর এই কোণটা, এর নাম কি, কোণ এডিসি। তাহলে এবিসি সমান এডিসি নিলাম, কেন, যেহেতু এবিসিডি একটি সামান্তরিক। কি হয় না, সামান্তরিক বিপরীত কোণগুলি পরস্পরের সঙ্গে সমান হয়। আবার দেখো এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, সামান্তরিক সেটাও কি এক ধরনের চতুর্ভুজ। তো তাহলে উপপাদ্য আমরা কি করেছি, যে বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। তাহলে আবার আমরা লিখতে পারি, তাহলে এগুলো দেখো পরস্পর বিপরীত কোণ, তাহলে কোণ এ বি সি প্লাস কোণ এডিসি সমান 180 ডিগ্রি। এটা কোথা থেকে পাবো না, যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাই হচ্ছে বিপরীত কোণগুলো যোগ করলে কি হবে, 180 ডিগ্রি হবে। তাহলে এবিসি আর এডিসি তো সমান, তাহলে আমরা এই এডিসিটাকে এবিসি দিয়ে রিপ্লেস করতে পারি, দুটোর মানই তো একই। তাহলে এডিসির জায়গায় আমরা এবিসি বসিয়ে দিলাম। তাহলে আমরা লিখতে পারি যে এবিসি প্লাস এবিসি সমান 180 ডিগ্রি। তাহলে কি হবে, 2 কোণ এবিসি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ এবিসি সমান কত হবে, 180 ডিগ্রি বাই 2 সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, এবিসি সমান 90 ডিগ্রি আমরা প্রমাণ করলাম, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যেহেতু এই চতুর্ভুজটা একটা কোণ 90 ডিগ্রি প্রমাণ করতে পেরেছি, এবং এটা একটা কি সামান্তরিক, তার সামান্তরিক একটা কোণ 90 হলে সবগুলো কোণ 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা একটা কি আয়তক্ষেত্র। তাহলে অতএব এবিসিডি একটি আয়তক্ষেত্র। ঠিক আছে, তাহলে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রয়োগ তোমাদের ক্লাস 10-এর জন্য, তো এটা অভ্যাস করবে অবশ্যই করে। তোমাদের নেক্সট প্রশ্নটা দেখো কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের এপি ও একিউ দুটি জ্যা এর মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস। প্রমাণ করো যে ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ। তাহলে একটা বৃত্ত আছে, তার কেন্দ্র হচ্ছে ও, আর এপি একিউ দুটি জ্যা। তাহলে আমি ধরো এই একটা এপি জ্যা নিলাম, আর এই একটা এ কিউ জ্যা নিলাম। এবার বলছে এপি ও একিউ দুটি যার মধ্যবিন্দু হচ্ছে আর ও এস। তাহলে এপির মধ্যবিন্দু হচ্ছে আর, আর একিউ মধ্যবিন্দু হচ্ছে এস। আমাদের প্রমাণ করতে হবে ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ। তাহলে কি বলা আছে, ও কেন্দ্রীয় বৃত্তের এপি ও একিউ জ্যা এর, আচ্ছা সরি, জ্যা দুটির মধ্যবিন্দু যথাক্রমে আর ও এস। প্রামাণ্য কি না, এ ও আর এ এস এই চারটে বিন্দু, ও আর এ কমা এস বিন্দু চারটি সমবৃত্তস্থ। অঙ্কন কি থাকছে না, জাস্ট আমরা ও কমা আর আর ও কমা এসটাকে যুক্ত করে দেবো। তাহলে ও কমা আর এবং ও কমা এস যুক্ত করা হলো। এবারে দেখো, তাহলে সমবৃত্তস্থ প্রমাণ করতে গেলে কি করতে হবে, এই যে চতুর্ভুজটা হয়েছে ও আর এ এস, এই চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। অর্থাৎ আমাদের এই কোণটা আর এই কোণটা যোগ করলে 180 ডিগ্রি হয়, এবং এই কোণটা এই কোণটা যোগ করলে 180 হয়, এটা প্রমাণ করব। তাহলে প্রমাণ কিভাবে করবো, দেখো প্রমাণ, দেখো কি বলা ছিল, এই এপি জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে আর, আর ওপিটা কি করেছে, ওপিটা এপিকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এই ওপিটা সরি ও আরটা কি হবে, এপির উপরে লম্ব হবে। তাহলে ও আর এপি জ্যাকে
সমদ্বিখণ্ডিত করে। তাহলে ওআরটা কি করেছে, এপি জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, ওআরটা এপির উপর লম্ব হবে। অতএব তাহলে এখান থেকে কি লেখা যায় যে ও আর এ কোণ ও আর এ সমান 90 ডিগ্রি। ঠিক একই রকম ভাবে দেখো এই এ কিউ জ্যাকে সমদ্বিখণ্ডিত করেছে কে, ওএস। তাহলে ওএস এ কিউ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো, ওএস লম্ব হচ্ছে এ কিউ। তাহলে অতএব এখানে দেখো এই কোণটার নাম কি, ওএস এ। কোণ ওএস এ সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কি পেলাম, এই কোণটা 90 ডিগ্রি পেলাম, সাথে এই কোণটাও 90 ডিগ্রি পেলাম। তাহলে এই যে চতুর্ভুজটা, এটা দেখো দুটো পরস্পর এই কোণ বিপরীত কোণগুলো কি 90 ডিগ্রি করে হয়েছে। তাহলে আমরা লিখতে পারি অতএব কোণ ও আর এ প্লাস কোণ ও এস এ সমান কত, 90 প্লাস 90 মানে কত, 180 ডিগ্রি। তাহলে দেখো এই ও এস এ আর চতুর্ভুজে, তাহলে অর্থাৎ ও এস এ আর চতুর্ভুজে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। কারণ কি না, এই দুটো যোগ করলে 180, আর চতুর্ভুজের মোট কোণ কত হয়, 360 ডিগ্রি। তাহলে এই দুটো যোগ করলে যদি 180 হয়, তাহলে বাকি দুটো যোগ করলেও কত হতে হবে, 180 হতে হবে, তবে তো মোট 360 ডিগ্রি হবে। তাহলে এই দুটো যোগ করলে যেমন 180, এই দুটো যোগ করলে 180 হবে। তাই বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে বিপরীত কোণ সম্পূরক হলে চতুর্ভুজটা কি হবে, একটা বৃত্তস্থ চতুর্ভুজ হবে। তার মানে এই যে বিন্দু কটা হচ্ছে সমবৃত্তস্থ। তাহলে অতএব ও কমা আর কমা এস কমা এস বিন্দু চারটি সমবৃত্তস্থ। তাহলে এই প্রয়োগটাও তোমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ, এই প্রয়োগটাও করে যাও। আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। এর পরবর্তী ক্লাসে আমরা এই বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য থেকে যে শর্ট কোশ্চেনগুলো আসে 2 নম্বর বা 1 নম্বরে, সেই কোশ্চেনগুলো সমাধান করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, টাটা।